বিভিন্ন বিষয়ে তার হস্তক্ষেপ রয়েছে। আমি একটা টকশোতে শুনলাম যে একটা ডিসি পরিবর্তন করতে 10 থেকে 15 কোটি টাকা ঘুষ দেওয়া লাগে। এই 10 থেকে 15 কোটি টাকা এখন একজন ডিসির পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়, তাহলে এই টাকাটা কোথায় থেকে আসে? তো যতটুকু শুনতে পারলাম যে এই টাকাটা আসে তার থেকে, অর্থাৎ ডিসি থেকে যেসব ব্যক্তিবর্গ সুবিধা নেবেন ওই সব ব্যক্তিবর্গ এই টাকা দিয়ে তাকে নিয়ে আসেন, এবং যে ব্যক্তি দ্বারা তাদেরকে, অর্থাৎ বর্তমান ডিসির সাথে যখন তাদের যে লেনাদেনা আছে বা যেসব বিষয়ে তারা এই তৃতীয় পক্ষ যারা বিভিন্ন ইস্যুতে কাজ করেন তাদের কথা মতো ডিসি যখন শুনেন না বা তাদের কথা মতো কাজ করেন না, তখন এই ডিসি বদল করে ওই সব উক্ত ব্যক্তি বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তির সাথে যেসব ডিসির সম্পর্ক ভালো আছে সেই ডিসি গুলোকে, তাদের পছন্দের ডিসি গুলোকে নিয়ে আসেন। এই বদলি বাণিজ্যের এক একটা ডিসির পিছনে 10 থেকে 15 কোটি টাকা খরচ করেন। 10 থেকে 15 কোটি টাকা এই ব্যক্তিগুলো যদি খরচ করে নিয়ে আসেন, তাহলে ওই ব্যক্তিগুলো কত টাকা ইনকাম করেন? এবং এই ডিসির তো 1 টাকাও খরচ নাই। নিশ্চয়ই যেখানে এরকম কোটি কোটি টাকার বাণিজ্য হয় সেখানে ডিসির একটা পার্সেন্টেজ থাকে। এবং যে ব্যক্তি এই ডিসির পরিবর্তন করছেন এই ব্যক্তিই হলো গাজী সালাউদ্দিন তানভীর। 10 থেকে 15 কোটি টাকা যদি একটা ডিসি পরিবর্তন করতে প্রয়োজন পড়ে বা ঘুষ দেয়া লাগে, তাহলে ডিসি সহ ডিসি এসপি সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশে পরিবর্তন করে কত কোটি টাকা ইনকাম করা যায় বা ইনকাম করেছেন এই সালাউদ্দিন